মাছের তেলের বড়া যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো এটি খেতে কতটা সুস্বাদু। আর যারা যারা খাওনি তারা আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো। এখানে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এবার ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন। তার ভেতরে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। আর যে রসুন আর আদা নিয়েছি, খোসা সমেত নিয়েছি, সেই দুটোকে আমি ভালো করে গ্রেট করে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধনেপাতা পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। মাছের তেলটা যখন বার করবে, মানে মাছ কাটার সময় এটা খেয়াল রাখতে হবে যেন মাছের পিত্ত একদম ফেটে না যায়, তাহলে কিন্তু তেলটা তেতো হয়ে যাবে। আর মাছের তেলটা কিন্তু ভীষণ ভালোভাবে বেছে নিতে হবে, না হলে খাওয়া যাবে না। তো এখানটাতে মাছের ধুয়ে রাখা মাছের তেলটা নিয়ে নিয়েছি, সেটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যেহেতু মাছের তেলের বড়া বানাবো তার জন্য কিন্তু তেলটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হচ্ছে। যদি সবজি দিয়ে মাছের তেলের রেসিপি হতো তাহলে কিন্তু না কাটলেও চলতো। মাছের তেলের বড়ারও কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আজকে এক ধরনের শেয়ার করলাম, এরপরে আরও বিভিন্ন ধরনের শেয়ার করব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা মাছের তেলের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দেব এর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা রসুন। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ তেল। সর্ষের তেলে ভাজবো তাই 1 চামচ তেল দিয়েছি, এতে কিন্তু মাছের ডিমের বড়াটা ফাটবে না। আর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। মাছের তেলের একটা সাধারণ গন্ধ থাকে, যারা ওই গন্ধটা পছন্দ করো না তারা কিন্তু লেবুর রস অবশ্যই দিও, তাহলে বড়া থেকে কোনো ধরনের গন্ধ বেরোবে না। এবার সবকটা ভালো করে মেখে নিলাম। এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অল্প পরিমাণেই সর্ষের তেল দিলাম, যেহেতু মাছের তেলের বড়া থেকে তেল ছাড়বে। তো এখানটাতে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বা উল্টানো যাবে না। যখন তেলের বড়াগুলো ছেড়েছিলাম ক্যামেরাটা অন ছিল না। তো যাই হোক, বড়া ছাড়া তো দেখানোর কিচ্ছুই নেই। এবার এই বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। যখন বড়াগুলো উল্টানো হবে ভীষণ সাবধানে উল্টাতে হবে, কারণ বড়াগুলো প্রচুর নরম হয়। যেহেতু পুরোটাই তেল, তার জন্য বড়াগুলো খুব নরম হয় আর খুব সাবধানে উল্টাতে হবে। বড়া উল্টানো হয়ে গেছে, এরপর আর কিছুক্ষণ ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এরপরে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তবে খুব বেশি ভালো লাগে যেহেতু খেতে, তাই একবারে কিন্তু অনেকটা খেয়ে নিও না, কারণ স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি। অল্প স্বল্প খাওয়াই যায়। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। আজকের মতো টাটা।